এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা যখন হচ্ছে একটা টুলসের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন ওই ওই টুলস দিয়ে মানে যখন মেয়াদ শেষ হয়ে যাবে ওই টুলসটা আরেকটা ব্রাউজারে আমরা ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি আরেকটা ব্রাউজারে ইউজ করতে পারবেন, যে জন্য আপনাকে ব্রাউজারে হচ্ছে কি দেখালাম, আলাদা ব্রাউজার ক্রিয়েট করা দেখালাম। অর্থাৎ আপনি চাইলেই নিজেই, আপনার যদি 20টা ইমেল থাকে তো আপনি 10 থেকে 15টা মাসের প্রজেক্ট ফ্রিতে আপনি করতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি এই টুলসগুলো ইউজ করতে পারেন। এখন আসলাম যে টুলসের লিস্ট, আমরা টুলসের লিস্টগুলো দিয়ে দিব এবং একটা একটা করে আলোচনা করব, যাতে আপনাদের প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস পরিষ্কার হয়, ঠিক আছে? আমি এগুলো ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি যাতে করে না হারিয়ে যায়, এখানে দিলে আবার অনেকে বলবে পাইনি, অনেক সমস্যা হবে। তাহলে টুলসের লিস্ট আমরা দিয়ে দিলাম। এবার চলে আসি আমরা টুলসে। আমি ক্লাসটা অনেক বিস্তর করব না, আমার কথা হচ্ছে ক্লাসটা ছোট্ট হবে, বাট টুলসের ব্যবহার বিধিগুলো আমাকে শিখতে হবে। হুম? আচ্ছা, আমরা এটা গতদিন এই যে টাইটেল গুলো লিঙ্কডইন থেকে স্ক্র্যাপ করেছিলাম, আপনারা দেখেছেন, আপনারা যারা ক্লাসে উপস্থিত ছিলেন। আমরা আজকে সেগুলোর কি করব, ব্যবহার বিধি করব। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে এই সেকশন, ইমেল বের করা। টুলস এর মাধ্যমে আগে আমরা বের করছি, তাহলে কি কি টুলস গুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো আগে আমরা দেখে নেব, কোন কোন টুলস গুলো আমাদেরকে বেশি হচ্ছে সুবিধা দিবে। আচ্ছা, যথেষ্ট বড় হয়েছে দেখা যাচ্ছে। আমি একটা একটা করে আলোচনা করব। এই সেলস কিউএল এবং লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, এই দুইটা টুল সবচেয়ে ভালো। আমরা চলুন হচ্ছে ইনস্টল করি। একটা ইনস্টল করা যা, বাকিগুলো ইনস্টল করা তাই, কিন্তু তারপরও দেখা ভালো একটা। এই যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার ইনস্টল, এটা আমার দেয়া আছে। এই যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে কি করতে হবে আমাকে, এই হচ্ছে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা স্বাভাবিকভাবে জেনে গেছেন এখন যে যে কোনো জায়গায় আমাকে করতে একটা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে চিনাই দিবেন। তাহলে চিনাই দিলে কি হবে, আমার খুব সহজ হবে অ্যাকাউন্টটা অ্যাড করতে। তাহলে অবশ্যই আপনি যে ব্রাউজারে এগুলো কি করবেন, এই টুলস গুলো অ্যাড করবেন, ওই ব্রাউজারে লিঙ্কডইনটা আগে কি করবেন, সাইন ইন করে নেবেন, লিঙ্কডইনটা যেন আপনার আগে থাকে। তাহলে এইটা গেল। এখন এখান থেকে এই যে এইখানে চলে আসবে আপনার টুলস গুলো। এখানে চলে আসলে কি হবে, আপনি এখান থেকে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, এই যে এইখানে নিয়ে নিতে হবে, পিন করে নিতে হবে, এক একটা করে পিন করে নিতে হবে। এই যে দেখেন এইটা হচ্ছে পিন করা আছে, যে সরে গেল, পিন করলাম, এখানে চলে আসলো, ঠিক আছে? ঠিক এরকম এই যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার পিন করলাম, চলে আসলো। এখন যখন আমার রেজিস্ট্রেশন বা লগ ইন হয়ে যাবে, তখন আমি কিভাবে ইমেল গুলো বের করব, এটা হচ্ছে প্রসঙ্গ।
তাহলে আমার এখানে লিঙ্কডইনের প্রোফাইল আছে, তাই কি না? লিঙ্কডইনের প্রোফাইল আছে, আমি এখানে থেকে কি করলাম, প্রোফাইলটাকে ইউআরএল এ পেস্ট করলাম। আসলো এই ব্যক্তি, তাহলে এর প্রোফাইলে এটা আসলো। এখন আমি কি করব, একটা টুলস ইউজ করছি, প্রথম টুলস কোনটা, এই যে লিঙ্কডইন, এই যে ফাইন্ডার। তাহলে এখানে আমি ক্লিক দেব, এইটার এই ইউআরএলটা এখানে দিয়ে একে দেখিয়ে আমি ক্লিক দেব, যে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এই গেট ইমেল অ্যান্ড সেভ এখানে ক্লিক করব। এই দেখেন বলছে নট অ্যাভেলেবল, এর কাছে নেই। হ্যাঁ, এখন ওর কাছে না থাকলে তো আমরা জান দেবো না। এখানে কি বলছে, ক্রেডিট কত, 50টা, তার মানে এই টুলসটা ব্যবহার করে আপনি মাসে 50টা লিড কালেক্ট করতে পারবেন। ওর কাছে নেই, তার মানে এই না যে একটা শেষ হয়ে গেল, আমার 50টা কিন্তু ক্রেডিট আছে। এখন এটা যখন পেড আপনি কিনতে যাবেন তখন পয়সা দিতে হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে আপনি আরেকটা ব্রাউজারে কি করবেন, এই লিঙ্কডইন ইনস্টল করবেন, ইমেল ইনস্টল করবেন, সেটা দিয়ে কি করবেন, আপনি লগ ইন করে রাখবেন। তখন দেখা গেলো সেটা দিয়েও আপনি কি করতে পারলেন, আর 50টা পাইলেন। তাহলে এরকম 20টা দিয়ে আপনি কি করতে পারবেন, 20টা দিয়ে আপনি অটোমেটিক হচ্ছে 500টা লিড আপনি কালেক্ট করতে পারছেন, তাই কি না? 1000টা লিড কালেক্ট করতে পারছেন। তাহলে একটা টুলস দিয়ে আপনি 1000টা লিড কালেক্ট করতে পারবেন। এখন এর কাছে নেই, তাই বলে কি অন্যদের কাছে নেই, আমরা অন্যদের কাছে চার্জ করব? আচ্ছা, তাহলে একটা আমাদের টুলস গেল। এবার আসলো সেলস কিউএল। সেলস কিউএল, তাহলে সেলস কিউএল আমাদেরকে আমি দিলাম, এই যে সেলস কিউএল আপনাদেরকে একটা দেওয়া হয়েছে, এই আপনাদের হচ্ছে এই হচ্ছে মেসেঞ্জার গ্রুপে একটা টুলস এর লিংক দেওয়া হয়েছে সেলস কিউএল এর। এটা দেখেন, এটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। এই যে দেখেন কিভাবে কাজ করে এটা, কিভাবে কাজ করে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কিভাবে কাজ করে। একটা একটা নেয়ার আগে, টুলস ইনস্টলের আগে সেটার ফিচার গুলো দেখে নেবেন যে কিভাবে এটা কাজ করে, তাহলে খুব সহজ হবে। তাহলে আশা করি এটা বুঝতে পারলেন যে কিভাবে এটা কাজ করে। এখন আসলাম যে এখানে লগ ইন করতে হবে, লগ ইন। আচ্ছা, এখন এ দেখেন সাইন ইন উইথ লিঙ্কডইন, গেট 100 ফ্রি ক্রেডিট এভরি মান্থ। তাহলে আপনি যদি এটা দিয়ে 100 ক্রেডিট ফ্রি পান, তাহলে 20টা ইমেল দিয়ে 2000 পাবেন। স্বাভাবিকভাবে একটা কথা চিন্তা করেন যে আপনার মাসে যদি 20টা প্রজেক্ট থাকে, আপনি আপনার 20টা ইমেল থাকলে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তাহলে আমি সাইন ইন উইথ লিঙ্কডইন, আমি আগেই বলেছি যে আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারে কিন্তু লিঙ্কডইনটা কি থাকতে হবে, অ্যাড থাকতে হবে। তাহলে সাইন ইন করলাম, এই যে অ্যালাউ করলাম। আচ্ছা, অ্যালাউ হয়ে গেছে। এখন এখন আমরা কি করতে পারি, যে এই এক্সটেনশনটাকে আমাদেরকে অ্যাড করতে হবে। এই যে এইখানে এসে মোর টুলস, কতদিন দেখিয়েছিলাম যে এইখানে এসে মোর টুলস, মোর টুলসে এসে এক্সটেনশন, এক্সটেনশন, এক্সটেনশনে এসে এই যে যেমন লিঙ্কডইন লিড হেল্পার কতদিন অ্যাড করা দেখিয়েছি, ঠিক একইভাবে কি করতে হবে, সেলস কিউএলটাকে অ্যাড করতে হবে। লোড আনপ্যাকড, হুম, লোড আনপ্যাক করে সেলস কিউএলটা আপনাদের দেওয়া হয়েছে, যে সেলস কিউএল এক্সটেনশন, সিলেক্ট ফোল্ডার, এই দেখেন এখানে অ্যাড হয়ে গেল। তাহলে এখানে এই যে সেলস কিউএল ব্রাউজার নিয়ে নিলাম, এই যে এখানে অ্যাড হয়ে গেল। তাহলে আমি একে কি করব, এবার চার্জ করব। ওপেন লিঙ্কডইন,
এগুলো প্রথম প্রথম একটু কঠিন মনে হবে, বাট যখনই আপনি এটাকে হচ্ছে কি করতে পারবে, কি করবেন হচ্ছে বুঝে ফেলবেন, তখন কিন্তু আপনার কাছে আর এটা কঠিন হবে না। হ্যাঁ, তাহলে আমরা এই লিঙ্কটাকে নিই, দিয়ে সার্চ দিই, মানে সেট হয়ে গেল, আমার সেট করার কাজটা হয়ে গেল। এখন আমি আসলো এটাকে চার্জ করব, এই দেখেন দেখাচ্ছে একটা, চার্জ করলাম। এইবার আমি এই যে প্লাসে ক্লিক দিলাম, তাহলে আমি এর কাছ থেকে ইমেলটা পেলাম। লিঙ্কডইন সেলস নেভিগেট মানে লিঙ্কডইনের ইমেল বের করার জন্য সেলস কিউএলটা খুবই হচ্ছে মানে ইয়া হচ্ছে কার্যকরী, এর কাছে খুব ভালো ইয়া দেয়। দেখেন আরেকটাকে চার্জ করলাম, পেলাম না, এর কাছে পেলাম। তাহলে আমি এর ইমেলটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে যদি আমার 20টা ইমেল থাকে, তাহলে আমি 10,000 ইমেল অটোমেটিক, মানে 2,000 ইমেল অটোমেটিক কালেক্ট করতে পারবো। একটার জন্য 100টা ইমেল, তাহলে 20টার জন্য কয়টা? 2,000টা। তাহলে 2,000টা লিড এনাফ। 2,000টা লিড থেকে আপনি অটোমেটিক একটা টুলস দিয়ে বের করতে পারছেন। তাহলে এবার আমি যাব দ্বিতীয়টা। দ্বিতীয়টা দ্বিতীয়টা আমি অন্য টুলস ইউজ করব, কারণ একই টুলস ব্যবহার করা বা দেখালে তো মানে ইয়া নেই, প্রয়োজন নেই। তাহলে আমি কি করলাম, সেলস কিউএলটা ব্যবহার করতে পারলাম। ভিডিও দেখবেন সুন্দর করে, প্রয়োজন যদি না পারেন পরের ক্লাসে ভালো আবার প্রয়োজনে দেখাই দিব। আচ্ছা, তাহলে দুইটা গেল আমার, দুইটা দেখানো হলো। এবার আসি লিঙ্কডইন লিড লিপার। লিঙ্কডইন লিড লিপার এই লিঙ্কডইন লিড লিপার এগুলো একই, জাস্ট হচ্ছে লগ ইন, সাইন ইন, লগ ইন দিয়ে চিনিয়ে দেওয়া হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট, তারপরে ক্লিক দিলে বের হবে, ক্লিক দিলেই বের হবে। হ্যাঁ, এই দেখেন বলছে গেট স্টার্ট। হ্যাঁ, ইনস্টল ফ্রি এক্সটেনশন, এই যে আমার এক্সটেনশনটা দেয়া আছে। এই যে এইটা লিঙ্কডইন লিড লিপার আমার দেয়া আছে, তো এই জন্য আসছে না। এই যে ব্যাঙের মতো। তাহলে সেম ভাবে লগ ইন করবেন। আমি পরেরটা ইমেল কালেক্ট করছি, দেখি লিঙ্কডইন লিড লিভারে পাওয়া যায় কিনা। সবচাইতে লিঙ্কডইন সেলস কিউএলটা বেস্ট সবগুলোর মধ্যে, এটাও ভালো লিঙ্কডইন। এই যে ইমেল ফাইন্ডারটা, আচ্ছা আসলো। তাহলে এর ইমেলটা এই লিঙ্কডইন এই যে লিড হেল্পারকে দেখি, দেখেন ফোন নাম্বার দিয়েছে, ভিউ মাই লিস্ট। ওর কাছে নেই মনে হয়। নাই ওর কাছে। আচ্ছা, পরেরটা খুঁজে দেখি।
এটা মনে হয় না। সবটাতে যে সবটা পাবেন এমনটা নয়, দেখালো কারো কাছে আছে কারো কাছে নেই। হ্যাঁ, আচ্ছা, এটা আমি অন্য লিডে খুঁজে দেখি। আচ্ছা, ক্যান ডু, ক্যান ডু ইমেল ফাইন্ডার। এটাতে 50টা করে পাওয়া যায়। কাউকে কম দিবে কাউকে বেশি দিবে, কারণ যার লিঙ্কডইন আইডি পুরনো তাকে বেশি দেয়। এই যে আমার দেয়া আছে, তাহলে জাস্ট লগ ইন করবেন, এখানে এসে কি এই যে ক্যান ডু, ক্যান ডু আমি নিলাম। আমি দেখি ক্যান ডুকে দিয়ে চার্জ করি। মানে লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে চেনাতে হয়, প্রথমে চিনতে পারেন না, যে এবার দিবে। এবার দিবে দেখেন। এই এবার এই যে ক্যান ডুকে চার্জ করুন, এই যে একাই আসছে নিচে। আমি লগ ইন করতে হবে, এই যে এই জিমেল চিনাই দিলাম। কাজ খালি হলো ইনস্টল করা, লগ ইন করা, তাহলেই সুন্দর করে ও বের করে দিবে। এই যেখান থেকে ড্যাশবোর্ড থেকে আলাদা আলাদা করে বের করা যায়, আবার ডাউনলোড এই যে গুগল ক্রোম, কারণ আমার ডাউনলোড করেছি, এবার আমি পাবো। প্রথমে খালি ইনস্টল দেওয়াটা একটু বিরক্তিকর, বাট ফ্রি খাবেন তাহলে তো একটু বিরক্ত সহ্য করতে হবেই, আমরা তো ফ্রি পার্টি। এই দেখেন এই ইমেল দিয়েছে, তাহলে ইনফো গেট ইনফোতে ক্লিক করলাম, ও ইমেল দিল, ক্লিক করলেই কপি হয়ে গেল, তাহলে পেলাম। আচ্ছা, তাহলে ক্যান্ডু থেকে কিভাবে নেওয়া যায় এটা দেখলেন। ফাইন্ডার, লিড লিবার, রকেট রিচ, রকেট রিচে মনে হয় আমার মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোর একই নিয়ম, জাস্ট খালি সেট আপ করতে হবে। একবার সেট আপ করা বুঝে গেলেন মানে আপনার কাজ শেষ। এটা হচ্ছে রকেট রিসার্চ। হ্যাঁ, আচ্ছা, ইন্টার কিওয়ার্ড আর লিঙ্কডইন ইউআরএল, তাহলে আমি এর লিঙ্কডইন ইউআরএলটা কপি করি, কপি করে দিলাম। এই দেখেন আমার ইমেল দেয়া আছে। হ্যাঁ, এই যে মহিলার লিড কালেক্ট করেছিলাম, গেট, এর টুইটার অ্যাকাউন্ট আছে। এর আবার এখানে আবার দেখায় যে টুইটার অ্যাকাউন্ট আছে কি নেই, বা আদার্স ফেসবুক আছে কি নেই, এর আবার খুব সুবিধা। ও দেখে দিবে, থাকলে দিয়ে দিবে। এর কাছেও ভালো ইমেল পাওয়া যায়। আগে বলছি যে লিঙ্কডইনের ভ্যালিডিটিটা বাড়াতে হবে, লিঙ্কডইনের ফ্রেন্ড লিস্ট বাড়াতে হবে। দেখেন এর কাছে দুইটা ইমেল আছে। হ্যাঁ, তো নো, আচ্ছা, এই যে এইটা,
দুইটা ইমেল পাওয়া গেছে। তাহলে আমরা ক্যান দেখলাম, ক্যান দেখলাম, রকেট রিজ দেখলাম। এবার দেখি পিপল ফাইন্ডার। পিপল ফাইন্ডারের হচ্ছে কি যে আপনার ফ্রেন্ড লিস্টে যদি কেউ থাকে তাদের ইমেল গুলো আপনাকে খুঁজে দিবে। ফ্রেন্ড লিস্টে তাদের ইমেল গুলো খুঁজে দিবে। যেমন আমার ফ্রেন্ড লিস্টে 1020 জন আছে বা 1200 জন আছে, সবার গুলো খুঁজে দিবে। সেটা ভুল হয়েছে। পিপল ফাইন্ডার এক্সটেনশন ফর ক্রোম। এই যে এটা দেয়া আছে আমার, তাহলে আমি এখান থেকে কি করছি বের করে নেব। এখন এটার কাজ হচ্ছে কি যে ফ্রেন্ড লিস্টে কেউ থাকলেও বের করে দেয়, এর সহজ বিষয়। তাহলে এই যে এ ক্লিক দিলাম, এর নাম সহ এর পদবিগুলো এখানে আবার উল্লেখ করতে হয়, তাহলেও খুব চিনতে পারে ভালো। এটার হচ্ছে কাজ কি যে ও যেগুলো আপনার ফ্রেন্ড লিস্ট আছে, দেখেন এগুলো আমার যে ফ্রেন্ড লিস্টে আছে, ফটো আর নাম্বার ইমেল, হ্যাঁ কি কি আছে সব নিয়ে চলে আসছে এই যে এগুলো। এখানে এটা ব্যবহার করার মানে অসুবিধা হচ্ছে কি যে আপনাকে ফ্রেন্ড বানাতে হবে। তাহলে ফ্রেন্ড হলে আপনি অটো তার তথ্যগুলো পাবেন। এই যে দেখেন যাদের ইমেল ফোন নাম্বার সবগুলো এখানে টেনে নিয়ে আসছে ওই, হ্যাঁ কোন কোন ইমেল ব্যবহার করছে। এটা শুধুমাত্র যাদের ফ্রেন্ড লিস্টে যা থাকবে তাদের তথ্য দিবে। তাহলে পিপল ফাইন্ডার আপনি পেলেন। এখানে হবে অনলি ফাইন্ড ফ্রেন্ড লিস্ট ইমেল অ্যান্ড ফোন নাম্বার অফ লিঙ্কডইন। তাহলে আমরা 3টা 6টা আলোচনা করলাম। পিপল ফাইন্ডার চলে এসেছে, ডিসকভারের প্রয়োজন নেই, রকেট রিচ এসেছে। আচ্ছা এবার আসলো নেম টু ইমেল, লিঙ্কডইন সেলস নেভিগেটর আমরা ছেড়েছি। আচ্ছা ইমেল ট্র্যাকার, ওলা কানেক্ট, কেন্ডু আমরা আলোচনা করেছি। ইমেল ফাইন্ডার, এজেন্টের প্রয়োজন নেই, নেম টু ইমেল। ওলা কানেক্ট অনেকদিন দেখিনি, দেখি ট্রাই করে। আচ্ছা আরেকটা বড় মজার বিষয় হচ্ছে যে দেখায় আমরা যতগুলো এক্সটেনশন আছে সেই এক্সটেনশন গুলো এবার ঝামেলা 5টা দেয় মাত্র, এর দরকার নেই। আপনাদেরকে আরেকটা দেখায় যে
গুগলের যেগুলো এক্সটেনশন, ফ্রি এক্সটেনশন আছে, একটা বের করতে গেলে আপনি বাকিগুলো কিভাবে পেয়ে যাবেন খুব সহজে। একটাতে ক্লিক করলেন, আপনার এই এই যে নিচে দেখবেন এটার ইনস্টলের নিচে এই যে সাজেস্ট করছে, তার মানে আপনাকে ইজিলি খুঁজতে হবে না। মানে যত নতুন নতুন আপডেট টুলস আছে আমাকে বলতে হবে না স্যার আপডেট টুলস গুলো কি কি। এই দেখেন এইটা 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 রিলেটেড, এইটা এইটা এই যে এইটা, এগুলো এই যে অ্যাডাপ্ট, এই যে এই টুলসটা আরো ভালো, এই টুলসটা ভালো। হুম, তাহলে এই যে এগুলো হচ্ছে আপডেট টুলস, এগুলো আপডেট টুলস সবগুলো আমি দেখাই দিচ্ছি। মানে আমি যেগুলো দিলাম সেগুলোর বাইরেও যেগুলো আপডেট টুলস রয়েছে সেই টুলস গুলো কিন্তু নিচে দেয়া আছে সবগুলো। হ্যাঁ, সবগুলো দেয়া আছে, তাহলে এগুলো আপনারা কি করতে পারবেন, চাইলে এগুলো ইউজ করতে পারবেন। তাহলে আরেকটা দেখলাম, এই এই যে এইটা, এই টুলসটা আমার খুব পছন্দের, এই 100টা করে দেয়, 100টা করে দেয় এবং ভালো লিড দেয়। ভালো লিড দেয়। কিভাবে লিড গুলো দিবে যে এখানে আপনারা ভিডিও দেখলেই পাবেন। Hi, and welcome to Adapt. Today, we're going to see a demo of how to use Adapt's Prospector Chrome extension. এই যে এটা সেম একইভাবে অ্যাড করে নিলাম। আমি এখন একে যেটা বের করিনি সেটা দেখি, তাহলে সুবিধা হবে। এগুলোর 100টা করে দিই। তাহলে এরকম যদি আপনার 15টা টুলস আপনি ইউজ করতে পারেন, তাহলে একটা একটা ইমেল দিয়ে আপনি কি করছেন, এভারেজ 1000 ইমেল বের করতে পারছেন 15টা থেকে। 50টা করে যদি দেয় ধরি, তাহলে একটা টুলস দিয়ে আপনাকে দিল হচ্ছে এই 1000, একটা ইমেল দিয়ে, তাহলে আপনার 20টা ইমেল দিয়ে 20,000 স্বাভাবিকভাবে। তাহলে আপনি ফ্রিতে অটোমেটিক আপনার কাজগুলো আপনি করতে পারছেন। হ্যাঁ, এই যে সাইন ইন করতে হবে। আগে এত ঝামেলা করতো না, মাঝে মাঝে এগুলো আপডেট হয়। হ্যাঁ, এখন মোবাইলে মনে হয় ইয়া যাবে, কোড যাবে। তো বিজনেস ইমেল রিকোয়ার্ড, ইওর ইমেল ইজ অলরেডি রেজিস্টার্ড, তাহলে সাইন ইন করুন। মানে আমি এর আগে ইউজ করেছি ইমেল দিয়ে, যেন রেজিস্টার্ড দেখাচ্ছে। এই দেখেন 100টা দিবে, 100টা। এই যে এখান থেকে ইমেলটা পেয়ে গেলাম, এর ইমেল কিন্তু হোলা এর কাছে পাইনি, এই যে কেন্ডুর কাছে পাইনি, না লিড লিপারের কাছে পাইনি, কিন্তু এটা থেকে পেলাম। এই খুব ভালো লিড দেয়। এই যে আমি একটা কালেক্ট করলাম, এখানে 99 হয়ে গেল, দেখেন এখানে 99 হয়ে গেল, তার মানে আমার একটা ক্রেডিট শেষ হলো। আমি কপি করে নিলাম, এখানে বসাই দিলাম, তাহলে আমার 4টা ইমেল কালেক্ট করা কিন্তু শেষ হয়ে গেল। আমি টুলস এর ব্যবহার জানলে আমার ইমেল কালেক্ট করা কিন্তু কি পানির মতো সহজ। হ্যাঁ, পানির মতো সহজ। আচ্ছা, তাহলে এই দেখালাম একটা। তাহলে এইভাবে টুলস গুলো আমরা যদি খুঁজে বের করি নিজেরাই, তাহলে কি একটা টুলস বের করতে গিয়ে আমি বাকি সব টুলস গুলো পেয়ে যাবো। আরো কি কি নতুন টুলস বের হয়েছে আমরা একটু আপডেট করে নিই আমাদের লিস্টটাকে। ক্লিয়ার বিট আছে, ক্লিয়ার বিট আমি দেখাবো এখন। এই যে স্ক্র্যাপ, এই দুইটা আছে, এই দুইটা দেখাবো, 3টা আছে। ক্লিয়ার বিট কানেক্ট, চলে আসি ক্লিয়ার বিট কানেক্টে। ক্লিয়ার বিট কানেক্ট আমাদের আছে, আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। ক্লিয়ার বিট কানেক্ট এর বাইরে আছে
একটা নাইমেরিয়া কি চলছে। আমরা সবগুলো একটা লিস্ট করে নিই, নতুনগুলো লিস্ট করে নিই, তাহলে আপডেট করে দেবো তথ্য, যেন আমিও আপডেট থাকি আপনারাও আপডেট থাকেন। আচ্ছা, এ বলছে ইমেল ফাইন্ডার অন ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে ইমেল দিবে। ইমেল ফাইন্ডার বিজনেস ইমেল অ্যাড্রেস অফ মিলিয়ন পিপল লিঙ্কডইন, তাহলে এটা লিঙ্কডইন থেকে পাওয়া যাবে। আচ্ছা, আমরা একটু লিস্টটা আপডেট করে নিই, তাহলে আপ টু ডেট থাকা গেল। নতুন নতুন অনেক টুলস আসছে, এগুলোর সঙ্গে পরিচিতি হয়ে যেতে হবে। না পারলে যে ভিডিও দেখতে হবে, কিভাবে ভিডিও থেকে দেখে, মানে ভিডিওটা ওরা সাজেস্ট করে যে এখানে একটা ভিডিও আছে, ভিডিও আছে। যেটা নতুন, সবাই বিজনেস করতে চাই, সবাই চাই মার্কেটে আসতে, সেই হিসেবে আমরা কিছু লিডের মানে কিছু টুলস এর উপরে বেজ করে থাকবো না, বরং নতুন নতুন গুলো ব্যবহার করা শিখবো। যে আমি দেখেছি সেটাই ইউজ করতে হবে এমনটা নয়, আপনার নিজের হচ্ছে নিজের মেধাটাকেও খরচ করতে হবে। এই যে অনেকগুলো দেখালো 8-10টা টুলস নতুন আসছে যেগুলো আমি জানতাম না, এগুলো রিসার্চ করা কম হয়েছে তাই, তাহলে এগুলো আমি এখন থেকে আপডেট করে নিলাম, মোটামুটি আমরা পেয়ে গেলাম। এও দিচ্ছে ইমেল আর ফোন নাম্বার, তাহলে আমরা আপডেট হয়ে গেলাম, আমাদের লিস্টটা আপডেট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা কতটুকু দেখলাম, এই তিনটা দেখা হয়েছে, লিড লিপার দেখা হলো, আমাদের এটা দেখা হলো, পিপল ফাইন্ডার দেখা হলো, অ্যাডাপ্ট ওয়েবসাইট দেখা হলো, ক্লিয়ার বিট কানেক্ট আছে, স্ক্র্যাপ নাইমেরিয়া এখান থেকে শুরু। তাহলে আমাদের এতটুকু দেখা হয়েছে। আচ্ছা, এবার আসি ক্লিয়ার বিট কানেক্ট। ক্লিয়ার বিট কানেক্টটা হচ্ছে জিমেইল এর সাথে অ্যাডজাস্টেবল, জিমেইল এর সাথে অ্যাডজাস্টেবল, হ্যাঁ, এ দিলাম জিমেইল এর সাথে অ্যাডজাস্টেবল, এই দেখেন সুপার চ্যাট জিমেইল। আচ্ছা, এটা আমার দেয়া আছে, তাহলে এটা আমি যদি রিমুভ করি, এই আচ্ছা রিমুভ না করি, রিমুভ করতে গেলে ঝামেলা আছে, আবার দেখা লাগে পুরো ইনস্টল, তাহলে ইনস্টল দিলাম, জাস্ট ইনস্টল দিয়ে এই এইটাকে কিভাবে অ্যাড করব এখানে দেয়া আছে একটা ভিডিও, যদি পারেন দেখবেন, না পারলে আমি দেখাই দিচ্ছি এখন। তাহলে এখান থেকে আমি টেনে নিয়ে আসবো ক্লিয়ার বিট কানেক্ট, এই যে এটা, এই যেটা এইটা, তাহলে এইটা আমি এখন এখন আমাকে কি করতে হবে, জিমেল অন করতে হবে, এই জিমেল অন করলাম। এই দেখেন জিমেল অন যখন করবেন, এটার সাথে যখন কানেক্ট হবে, লগ ইন করবেন, তখন এরকম দেখাবে চিহ্নটা, এই যে কোনায়, এই যে আমার মাউস নড়াচ্ছে আমার ছবি নিচে, এরকম দেখাবে, ঠিক আছে। তাহলে এখন আমি এখানে যদি ক্লিক দেই,
তাহলে এই যে দেখেন যে ক্লিয়ার বিট সার্চ ফর ইমেল এখানে কানেক্ট হয়ে গেছে। তাহলে আমি এখানে ক্লিক করি, এখানে আমাকে লগ ইন করতে বলবে। হ্যাঁ, সবগুলো সিস্টেম খালি সাইন ইন লগ ইন, সাইন ইন লগ ইন, সাইন ইন লগ ইন, জাস্ট সিলেক্ট ফ্রি 100 ইমেল দিবে। আমি চিনাই দিলাম ইমেলকে, আমি অ্যালাউ করে দিলাম। তাহলে আমার জিমেল এর সাথে কানেক্ট হয়ে গেল। যেখানে দেখেন 100 সার্চ ক্রেডিট লেফট দিস মান্থ, এই মাসে আমি এখান থেকে 100 সার্চ করতে পারবো, ভেরিফাইড বাই জনি খান। তাহলে এখন এখান থেকে কিভাবে সার্চ করব? এখানে সার্চ করব, এই বলছে ইন্টার এ কোম্পানি ডোমেন। তাহলে কোম্পানির ডোমেন আমরা বলতে কি বুঝি? ওয়েবসাইট কে বুঝি, তাই কি না? তাহলে এই ব্যক্তি কোন কোম্পানিতে কাজ করে, এইটার ওই হচ্ছে ইমেলটা আমাকে কি করতে হবে, মানে এই কোম্পানির ওয়েবসাইটটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যে সেন্টার আর্থ, তাহলে সেন্টার আর্থ এর ক্লিক করে আগে আমাকে দেখতে হবে। সেন্টার আর্ট নামে অনেক কিছু আছে, তাহলে আমাকে এই রিয়েল এস্টেট এতটুকু লাগাতে হবে গুগলকে চেনাতে গেলে, কারণ সেন্টার আর্ট নামে পৃথিবীতে অনেক কিছু আছে। এই যে সেন্টার আর্ট রিয়েল এস্টেট কোম্পানি, তাহলে এর এই যে centerart.com, তাহলে ডোমেন হচ্ছে এতটুকু, www ডট না, এতটুকু। তাহলে এতটুকু ডোমেন দিয়ে আমাদের কি করতে হবে? তাহলে আমি এখানে যদি কোম্পানির ওয়েবসাইট অ্যাড করি, কোম্পানি ইউআরএল, তাহলে আমি কি করলাম? কোম্পানির ইউআরএল দিলাম। এখন কোম্পানির ইউআরএল দিয়ে এখানে আমি কি করব? চার্জ করব, যে এর কাছে আছে কি। বলছে এর কাছে তথ্যই নেই, সেন্টার আর্থে তথ্য নেই। না থাকলে তার জীবন দেওয়া যাবে না। হ্যাঁ, যা ফ্রি পাওয়া যাবে সেটা ইউজ করতে হবে। তাহলে সেন্টার আর্থের তথ্যের কাছে নেই, থাকলে দিত। আচ্ছা, আমরা যদি একটা পরিচিত ডোমেন দিই, প্রথম আলো .com, দেখেন প্রথম আলো চিনেছে, তার মানে প্রথম আলোর এই যে এখানে কি কি তথ্য আছে ও দিবে। দেখেন এইখানে রোল আছে, রোল সিইও, আমরা হচ্ছে এডুকেশন, ইঞ্জিনিয়ার, ফাইন্যান্স, আবার সিনিয়রিটির হচ্ছে এক্সিকিউটিভ। তাহলে এক্সিকিউটিভ লেভেলের কোনো তথ্য আছে কিনা আমরা দেখি। তাহলে আমরা প্রথম আলো.com দিলাম, বের হয়ে যেতে হবে, দিয়ে করতে হবে প্রথম আলো। দেখেন এখানে সিনিয়রিটি, এক্সিকিউটিভ নেই। তাহলে আমরা এখানে কি তথ্য আছে প্রথম আলোর কাছে? প্রথম আলোর তথ্য আছে, তাহলে এই যে এখানে ডেপুটি ম্যানেজিং অফ আইসিটি এর আছে তথ্য, এই যে এরকম। তাহলে এখানে ও ডেপুটি ম্যানেজার অফ আইটির তথ্য আছে, বিধায় ও শো করেছে ঢাকা বিডি। এখানে নিচে দেখেন ডোমেন প্রথম আলো। তা এই যে ইমেলটা, এই যে দেখেন কি মহিউদ্দিন.সোহেল প্রথম আলো.com, আমি কিন্তু এটা আগে জীবনে কখনো শুনিনি, কিন্তু এর কাছ থেকে আমি পেলাম। কারণ কি, এই ইমেলটা 100% সঠিক। কেন সঠিক? কারণ এই ডোমেন সহ নিয়ে আসছে ঢাকা বিডি। এখন আমি যদি এখানে ক্লিক দেই এবং এখানে আমি যদি চেক করি, তাহলে দেখবেন যে এর ইমেলটা সঠিক। এই দেখেন এর ছবি সহ নিয়ে চলে আসছে। হ্যাঁ, তার মানে এর যে হচ্ছে সার্চ পাওয়ার, এই সার্চ পাওয়ারটা সঠিক, এবং এটা জিমেলের সাথে অ্যাডজাস্টেবল। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? সিইউ বের করতে পারি, ভিপি বের করতে পারি। আমরা তো সাধারণত বিদেশের কোম্পানির কাজগুলো করি, তো আমি জাস্ট ফর এক্সাম্পল আমি দেখানোর জন্য দিলাম। তাহলে আমি এখান থেকে কি করতে পারি? আমি এখানে কনফার্ম বুঝতে পারছি যে এখানে তার কি রয়েছে, সে তার এই ইমেলটা সঠিক রয়েছে, 4টা আইকনই শো আপ করছে। ঠিক আছে? গতদিন একজন বলছিল যে 4টা আইকনই শো আপ না করলে কি আমার ইমেলটা বৈধ না? তাই অবশ্যই বৈধ। কারণ কি, যে অনেক সময় ইমেল কম ব্যবহার করা হয়, কম ব্যবহার করা হলে তখন 4টা আইকনই শো আপ করে না, এই দুটো শো আপ করে না। এজন্য আমরা কি করব? হচ্ছে ইমেল চেক করব। আজকে দেখাচ্ছি যে কিভাবে ইমেল চেক করতে হয়। এই যে এখানে রয়েছে আমাদের ইমেল
এই যে ইমেল হচ্ছে neverbounce.com, ইমেল চেক করার জন্য যে ইমেলটা সঠিক কিনা, তাহলে আমরা পেয়ে যাব। দেখেন আমরা এখানে চেক করে দেখাই দিচ্ছি। এই যে ভেরিফাই করবেন, ভেরিফাই ক্লিক করবেন, তাহলে এই যে এখানে আসছে। তাহলে আমরা যদি এখানে ইমেলটা দেই, ভ্যালিডিটি চেক করি, এই দেখেন অ্যাকসেপ্ট অল মানে ভ্যালিড আছে। এরপরেও আমরা কি ওই যে হচ্ছে জিমাস দিয়ে চেক করতে পারি। এটা ইনভ্যালিড। এরপরও আরেকটা আছে মেল টেস্টার .com, তবে এটার রেজাল্ট খুব একটা ভালো না। মেল টেস্টার, এখানে এখন সাইন ইন করার অপশন দিয়েছে, আগে ফ্রিতে করা যেত। যেখানে বলছে ইম্পোর্ট লিস্ট, হ্যাঁ, বাই ক্রেডিট 10টা। আচ্ছা, মানে এটার হচ্ছে আপডেট করে দিয়েছে, আগে ফ্রি ছিল। সিঙ্গেল ভেরিফিকেশন করলাম, যে ইমেল এখানে দিলাম, দিয়ে সিঙ্গেল চেক করব। আগে এটা ফ্রি ছিল। এই দেখেন বলছে ইওর ইমেল ইজ অ্যাড্রেস ইজ সেভ টু সেন্ড বিকজ ইটস ডেলিভারেবল, অর্থাৎ এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইভাবে আপনারা কি করতে পারেন, ইমেল চেক করতে পারেন। তাহলে আমরা মেল টেস্টার দেখলাম, নেভার বাউন্স দেখলাম, আরেকটা আছে এই যে কুইক ভেরিফিকেশন। মেল টেস্টার দেখলাম, লগ ইন। সিঙ্গেল ভেরিফিকেশন, এখানে ফাইল ভেরিফাই করা যাবে, একসঙ্গে আপলোড করে দিবেন। আর এখানে সিঙ্গেল ভেরিফিকেশন, যেহেতু একটা ইমেল তাই দেখলাম অ্যাকসেপ্ট অল। তার মানে আমরা বুঝতে পারছি যে ইমেল, এই যে অ্যাকসেপ্ট অল ইমেলটা ডেলিভারেবল, ঠিক আছে। তাহলে আমরা ভেরিফিকেশন সিস্টেমটা শিখে গেলাম, যত ধরনের ভেরিফিকেশন আছে শিখে গেলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা তাহলে এই 3টা ভেরিফিকেশন দেখলাম। আচ্ছা, ভেরিফিকেশন এখন আর থাকলো ক্লিয়ার বিট হলো। এবার আসলে স্ক্র্যাপ ইনরিচ। আমি আজকে ইমেল ফ্রি ইমেলগুলো সব দেখায় ফেলবো না, সমস্যা নেই। আগামী দিন আরো কিছু বাকি আছে, সেগুলো দেখে শেষ করবো ক্লাস। স্ক্র্যাপ ইনরিচ, এই টুলসটা খুব ভালো, এই টুলসটা খুবই ভালো লিড দেয়।
এই যে রিমুভ ফ্রম ক্রোম করা আছে, তো আমার দেয়া আছে। এইটার জন্য আপনাদের একটা কি দিয়েছি, ওই যে মেসেঞ্জারে একটা হচ্ছে টুলস দিয়েছে, এটাই এই যে এইখান থেকে গিয়ে এই যে মোর টুলসে গিয়ে এক্সটেনশনে গিয়ে কি করতে হবে, এখানে নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে, এটা আপনাদের দেয়া হয়েছে, মেসেঞ্জারে চেক করবেন, এই যে scrap.io সিলেক্ট ফোল্ডার। তাহলে সাইন ইন, এই যে লগ ইন উইথ লিঙ্কডইন, অবশ্যই যে ব্রাউজারে কাজ করবেন লিঙ্কডইন লগ ইন থাকতে হবে। লিঙ্কডইন চিনায় দিলাম, অ্যালাউ করে দিলাম, যে চলে আসলো। তাহলে এখন এখান থেকে আমি কি করতে পারবো, এই এখানে এক্সটেনশন, তাহলে এই যে স্ক্র্যাপ এক্সটেনশন অ্যাড করলাম, আমি এখান থেকে একইভাবে ক্লিক দিয়ে কি করতে পারবো, বের করতে পারবো। এটা আপনাদের দেয়া হয়েছে। এবার আসলো নাইমেরিয়া, আর আমাদের 3-4টা আছে, একটু ধৈর্য ধরতে হবে, এগুলো নতুন, দেখে নিয়ে। আপনারা কি অধৈর্য হয়ে গেছেন, আছেন নাকি ঘুমায় গেছেন সবাই? দেখি একটু চেক করে, আছেন নাকি ঘুমায় গেছেন সবাই? আসি 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 ক্লাস বোঝা যাচ্ছে? আসি সবাই আছি ভাই। আচ্ছা, নাইমেরিয়া, এই এগুলো নতুন নতুন টুলস, একই জাস্ট হচ্ছে অ্যাড করতে হবে, অ্যাড করে চিনাই দিতে হবে। আর না বুঝতে পারলে এই যে এখানে আগে ওদের ভিডিও দেওয়া থাকে কিভাবে বের করতে হয়, এই ভিডিওগুলো দেখবেন কিভাবে বের করতে হয়। হ্যাঁ, এগুলো সবগুলো আপডেট জিনিস দিলাম, এর বাইরে আর কিছু নেই। আমার ব্রাউজার একদম ফুল হয়ে গেছে। ভাই স্ক্রিন শেয়ার করেন। ও আচ্ছা, চারটারও সিট ছিল। কোম্পানি লিড, তো আগে সাইন ইন করা লাগবে। আচ্ছা, এগুলো দেখে নিতে হবে। হ্যাঁ,
লগ ইন করতে হবে। এখন পাসওয়ার্ড টাসওয়ার্ডের ঝামেলা আছে। আমার আবার ইমেল হ্যাক করার সবাই চান্সে থাকে, মানে সবারটা বাদ দিয়ে আমারটা হ্যাক করে বেশি। এই 4টা 5টা আপনারা নিজেরা দেখবেন, এটা আপনাদের দায়িত্ব। সেম জিনিস, জাস্ট লগ ইন করতে হবে যেভাবে দেখালাম। এটি আপনাদের হোমওয়ার্ক থাকলো, বাকিগুলো তো দেখবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। আমি টায়ার্ড হয়ে গেছে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত কি করব, টুলসের ফ্রি টুলসগুলোর ব্যবহার দেখব। আর মানে এই ক্লাসটা 2 দিনে হয়, সেখানে একদিনে টানা গেল, আর নতুন আরো এই 8-10টা অ্যাড হলো আর কি, যে লালগুলো যেগুলো, আমি টোটালটা আবার দিয়ে দিচ্ছি, টোটাল টুলসগুলো আবার দিয়ে দিচ্ছি।